SKM পোর্স ফাউন্ডেশনের তত্ত্বাবধানে কালনার জলপরী সায়নী দাস আর কিছুদিনের মধ্যেই সপ্ত সিন্ধুর মধ্যে চতুর্থতম সিন্ধুটি পার করতে চলেছে। গোটা বিশ্ব তথা ভারতবর্ষ তাকিয়ে আছে সায়নী দাস কখন সিন্ধু পার করবে এবং সেই জয়লাভের আশায়। সায়নী দাসের বাবা মা গর্বিত এবং আশাবাদী তার মেয়ে এবারও সাফল্য নিয়ে আসবে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। মা হিসাবে আমি আশাবাদী, কেননা ওর প্র্যাকটিস যেভাবে করেছে, প্র্যাকটিসে কোনো ফাঁকি নেই। তো সারা শীতকাল মানে 9 ডিগ্রি 11 ডিগ্রি টেম্পারেচারও ও প্র্যাকটিসটা করেছে, যেহেতু ওখানে অনেক ঠান্ডা ওয়েদার। তো আমি অনেক আশাবাদী যে ও যদি একবার জলে নামতে পারে, এটা অবশ্যই সাফল্যের সঙ্গেও ক্রস করে চলে আসতে পারবে। এর মধ্যে কি কোনো ভয় কাজ করছে যে সমুদ্রে ধরুন অনেক রকম ভয়ঙ্কর পশু থাকে, প্রাণী থাকে? হ্যাঁ, এই ভয়টা থাকেই যখন ও জলে নামে, কেননা নিউজিল্যান্ডের মানে কুক স্ট্রেটে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে হোয়াইট শার্ক আছে এবং জেলিফিশ আছে প্রচুর, সেইগুলো তো একটু ভয় থাকেই। তারপর জেলিফিশ লাগলে সবাই জানেন আপনারা যে মানে সারা শরীর একটা জ্বালা ভীষণভাবে জ্বলে যায়, শরীর খারাপ হয়ে যায়। আর শার্কের জন্য তো যখনই মনে পড়ে তখনই ভয় পাই, তবুও সাহস, আমরাও নিজেরা মনে শক্ত হয়ে থাকি এবং মেয়েকেও সাহস দিয়ে যায় যে সব ঠিকঠাক হবে। এই জার্নিটা তো যে কোনো চ্যানেলের ক্ষেত্রে অনেকটাই, তো বাবা হিসাবে তো গর্ববোধ অবশ্যই যখন কোনো বাবা তার মেয়ের পরিচিতিতে মানে বাবার পরিচিতি হয়, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমার মনে হয়। আর সেটার ক্ষেত্রে সায়নীর ক্ষেত্রে তাই হচ্ছে, কারণ এখন বাইরে কোথাও গেলে আমাকে যে যতটা পরিচিতি ছিল সেই পরিচিতির জায়গায় এখন সায়নীর বাবা হিসাবে পরিচিতিটা, এটা আমাদের কাছে গর্বের বলেই আমার মনে হয়। সপ্তসিন্ধু পার করার নেশায় জড়িয়ে পড়া কাল্লা শহরের সাঁতারু সায়নী দাস শুক্রবার রওনা দেবেন নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। এবারে লক্ষ্য সেখানকার কুক স্ট্রেট চ্যানেল। সেখানে নামার অনুমোদন পেয়ে বহু আগে থেকেই জোর অনুশীলন শুরু করে দেন কাল্লার ভাগীরথী নদী এবং কলকাতার একটি সুইমিং পুলে। কুক স্ট্রেট চ্যানেলের বর্তমান তাপমাত্রা 9 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড থাকায় প্রচণ্ড শীতে ভাগীরথী নদীতে টানা 6 ঘন্টা পর্যন্ত অনুশীলন চালিয়েছিলেন সায়নী। চলতি বছরের 31শে মার্চ থেকে 5ই এপ্রিলের মধ্যে যে কোনো একদিন সায়নী কুক স্ট্রেট চ্যানেলে জলে নামবে। ইতিপূর্বে সায়নী দাস 2017 সালে ইংলিশ, 2018 সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট এবং 2019 সালের আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। এই চ্যানেলগুলি জয়ের 2022 সালে হাওয়াই দ্বীপপুঞ্জের 44 কিমি দীর্ঘ মলোকাই চ্যানেল জয় করেন। এবার তার লক্ষ্য নিউজিল্যান্ডের কুক স্ট্রেট চ্যানেল জয় করার। পরের লক্ষ্য এবছরের জুলাই মাসে আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল। এবারেও সায়নীর সাফল্য কামনা করছেন শুভাকাঙ্ক্ষীরা। প্রথমেই ওপেন ওয়াটার সুইমিং করাটাই একটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে ভারতবর্ষে। সাঁতার তো চ্যালেঞ্জ অবশ্যই, যেহেতু ওপেন ওয়াটার সুইমিং নিয়ে মানুষের মধ্যে ধারণা নেই, তাই অনেকেই জানেন না এই ইভেন্টটা সম্পর্কে। কিন্তু আমি 2017 সাল থেকে ইংলিশ চ্যানেল ক্রস করার পরপর প্রত্যেকটা বছরই আমি একটা করে চ্যানেল ক্রস করে গেছি। এটা আমার সপ্তসিন্ধু চতুর্থ সিন্ধু কুক স্ট্রেট নিউজিল্যান্ডের, এবং অবশ্যই কুক স্ট্রেট খুবই ভয়ঙ্কর একটি চ্যানেল। এখানে ওয়েদার কখন কীরকম থাকবে কোনো প্রেডিকশন করা যায় না। এখানে টেম্পারেচার প্রায় এখনই বলে দিচ্ছে 10 ডিগ্রির নিচে থাকতে পারে। স্বাভাবিক ভারতীয় হিসাবে গরমের দেশে থেকে ওই ঠান্ডা জলে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটাটাও একটা আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে আমার অন্তত মনে হচ্ছে। কিন্তু তাছাড়া আমাদের এখানে শীতকালে আমি যথেষ্ট ঠান্ডার মধ্যে প্র্যাকটিস করেছি, প্রস্তুতি নিয়েছি। তো প্রস্তুতি নিয়ে আমার কোনো ডাউট নেই, আমি জানি আমি সঠিকভাবেই তৈরি হয়েছি। এখন শুধু জলে নামার অপেক্ষায়। আচ্ছা, প্রশিক্ষণটা কতক্ষণ ধরে করেছে? আমি হাইয়েস্ট করেছি 6 ঘন্টা, আর এছাড়া তো প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা প্র্যাকটিস চলতে। আশাবাদী আমি বিশ্বাসী, আশাবাদী বলবো না, আমি বিশ্বাসী। কিন্তু এটা যেহেতু এটা অ্যাডভেঞ্চারাস স্পোর্টস, এখানে 90% চান্স থাকে ফেলিওর হওয়ার, কিন্তু আমি আমার লেভেল বেস্ট দেওয়ার চেষ্টা করব ইন্ডিয়াকে প্রাউড করার জন্য। এই যে জলের মধ্যে তুমি নামতে যাচ্ছ, সেটা কত তারিখের মধ্যে, কত তারিখ? আমার কুক স্ট্রেট ক্রস করার ডেট ঠিক হয়েছে 31শে মার্চ থেকে 5ই এপ্রিলের মধ্যে। যেদিন ওয়েদার ভালো থাকবে চ্যানেল কর্তৃপক্ষ আমাকে অনুমতি দেবেন সেই দিন জলে নামার জন্য। সঙ্গে কে কে যাচ্ছে? সঙ্গে বাবা মা যাচ্ছেন, এবং আমরা 3 জনা যাচ্ছি। এই যে যখন জলে তুমি নামবে,
সামুদ্রিক প্রাণী, ভয়ঙ্কর প্রাণী তো থাকতে পারে, তো এইটা কতটা ভয়ঙ্কর হতে পারে? প্রাণী বলতে সবই থাকবে, জেলিফিশ থাকবে, হাঙর থাকবে, মাছ থাকবে, যেগুলো থাকার কথা। অলরেডি আমি রটনেস ক্রস করার সময় হাঙরের মুখোমুখি হয়েছিলাম। মলকায়েও হাঙরের ভয় ছিল, ক্যাটালিনাতেও হাঙরের ভয় ছিল, জেলিফিশ লেগেছে প্রচুর ইংলিশ চ্যানেল ক্রস করার সময়ও। তো এক্ষেত্রে মেন্টালি আমি প্রিপেয়ার যে হ্যাঁ এগুলো আসতে পারে, তবে প্রোটেকশন মানে ফেডারেশন থেকে প্রোটেকশন থাকে, তো সেটাও একটা আশ্বস্ত রয়েছি যে যদি কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় তো আশা করি। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।